এজলাস সংকটের কারণে চাঁদপুরে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম। একই এজলাস ব্যবহার করতে বাধ্য হন 2 থেকে 3 জন বিচারক। ফলে বাড়ছে মামলার জট, ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা। নিজস্ব জুডিশিয়াল ভবন নির্মাণ না হওয়ায় এই সংকট। দ্রুতই নতুন ভবন নির্মাণের আশায় প্রশাসন। টিনের চালায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বসে এজলাস। প্রতিকূল পরিস্থিতিতেও বাদী বিবাদী আইনজীবী নিয়ে বিচার কাজ চালান বিচারক। বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণ হলেও চাঁদপুরে ভবন নেই। 26 জন বিচারকের জন্য রয়েছে মাত্র 16টি এজলাস। একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন দায়িত্ব পালনের সুযোগ পান। আমার অনেক কষ্টের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি, মানুষের জায়গা নেই, মানুষ ভরা এখানে। আমি 1 বছর ধরে মামলাটার পিছিয়ে ঘুরতেছি। বৃষ্টি আসলে বিশেষ করে বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীরা চরমভাবে ভোগান্তির শিকার হয়। এজলাস সংকটে প্রতিদিনই বাড়ছে মামলার জট, ফলে চরমে উঠেছে বিচারপ্রার্থীদের দুর্ভোগ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। কেন জুডিশিয়াল ভবনটা হচ্ছে না এই 16-17 বছর, এটা বুঝে নিতে হবে যে তৎকালীন পেশিবাদী সরকারের কারণে জুডিশিয়াল ভবনটা চাঁদপুর হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল সেটা সমাধান হবে এবং সিজিএম ভবনটা হয়ে যাবে। জুডিশিয়াল ভবন নির্মাণ প্রকল্প আবারও মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যেই পাশ করার আশায় জেলা প্রশাসক। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই প্রকল্পটা যাতে আমরা একনেক থেকে পাশ করতে পারি, একনেকের ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেখবে। চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে প্রায় 43,000। এজলাস সংকট নিরসন হলে দ্রুত মামলা নিষ্পত্তির আশায় আইনজীবী ও সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।